আছে বরাবর ওকে, আমার মাদারবোর্ড কি ওকে, কারণ আমার এখানে রিডিংটা আমি বরাবর দেখতে পাচ্ছি, দেখছো এই যে রিডিংটা উঠছে, রিডিং উঠে আমার কিন্তু কি আমি যে 17-18 বলছিলাম এটার উপরে উঠে গেছে, দেখছো কিনা একবার প্রায় 300 হয়ে গেছে, আবার কমতেছে, যেহেতু আমার এখানে কি লাগানো নাই, ডিসপ্লে লাগানো নাই, সেজন্য আমার এখানে রিডিংটা একটু কম দেখাচ্ছে। কি দেখাচ্ছে? যেহেতু আমার ডিসপ্লে চলতেছে না, ডিসপ্লে যে কারেন্টটা ইয়া হচ্ছে এটাতে আর এখানে তো কনজিউম করতেছে না, এই জন্য আমার এখানে কম দেখাচ্ছে। কি জন্য? আমার যেহেতু কি আছে ডিসপ্লে লাগানো নাই, শুধুমাত্র ওঠানামা করবে, এটা স্বাভাবিক, ওঠানামা করবে। যখন আমার ফোনটা একদম অটোমেটিক অফ হয়ে যায় না, ফোনটা চালু হওয়ার পর অটোমেটিক অফ হওয়ার পর কি এম্পিয়ার গুলো আরো কমা শুরু করবে। এম্পিয়ার কি হবে? এটা প্রায় আমাদের কত 40 47 50 উঠে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ কি আমার এই মাদারবোর্ড কি হয়েছে রান, এখন রান, আমার মাদারবোর্ডটা কিন্তু কি রান। আমার কি ডিসপ্লে আছে এখানে? আমি ডিসপ্লে দেখতেছি না, কিন্তু আমি শুধুমাত্র এই পাওয়ার সাপ্লাই নির্ণয় দেখে, পাওয়ার সাপ্লাই কি নির্ণয় করা দেখে আমি বুঝে গেলাম যে কি মাদারবোর্ডটা ঠিক আছে। বুঝা গেছে কিনা? মাদারবোর্ড ঠিক আছে, তাহলে আমার এই মাদারবোর্ডটা কি ওকে, আমার মাদারবোর্ডটা কি ওকে। আচ্ছা দেখো, আমি এখন ছেড়ে দিলাম, মাদারবোর্ড অফ হয়ে গেছে। যদি এখানে লাগানোর পর পাওয়ার সুইচে লাগানোর পর যদি ওটু কোনো রিডিং আসে, কি আসে ওটু কোনো যদি রিডিং আসে, তাহলে আমার মোবাইলে শর্ট আছে। এখন আমার এখানে কোনো ওটু রিডিং আসছে? ওটু কোনো রিডিং আসে নাই, কি তাহলে আমার মাদারবোর্ডটা ওকে। আমি যখন আবার পাওয়ার সুইচ ক্লিক দিব, সবাই দেখো, যখন আমি পাওয়ার সুইচটা ক্লিক দিয়ে ধরলাম, আমার ফোনটা কি হয়েছে রান হয়ে গেছে। রান হয়ে যাওয়ার পর আমি ছেড়ে দিলাম, দেখো আমার ফোনটা কি নিচ্ছে আস্তে আস্তে রিডিং নিচ্ছে। আমি ছেড়ে দেওয়ার পর আবার অফ হয়ে গেছে, কিন্তু আমার এটা কি বেশিক্ষণ চিপে ধরে রাখতে হবে, কি আমি বেশিক্ষণ চিপে ধরি না, এই জন্য ইয়া হয় নাই। এটা কিছুক্ষণ চিপে ধরে রাখার পর কি হবে, ফোনটা অন হয়ে যাবে। বুঝছো কিনা? আচ্ছা দেখো, আমি ছেড়ে দিলাম, এখন দেখো এখন কিন্তু কি হয় নাই, রিডিংটা নামতেছে না, একবার বাড়তেছে কমতেছে, অর্থাৎ এটা হচ্ছে কি এম্পিয়ার। এই এম্পিয়ার দেখে 34 35 ফোনটা আস্তে আস্তে বুট করতেছে, অর্থাৎ রান হচ্ছে। এটা আরো কিছুক্ষণ পর আরো কি এম্পিয়ারটা বেড়ে যাবে। বুঝা গেছে কিনা? তার মানে আমি এই বিষয়টা দেখে এই ফোনটা কি করে ফেললাম, বুঝে নিলাম, এই ফোনের কন্ডিশন আমি বুঝে নিলাম, আমার ফোন চালু আছে। কি এখন কাস্টমারের কাছে অনেক সময় কাস্টমার এই ফোনটা নিয়ে আসবে, আসার পর আমার ফোনটা চালু হবে না। যখন আমরা এই পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো আমার ফোন চালু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি কি করব, আমার ফোন ঠিক আছে কিন্তু কাস্টমার বা সময় ফোনটা কি ডেড, সেক্ষেত্রে আমি কি করতে পারি সমাধান, আমি ব্যাটারি চেঞ্জ করে দেখতে হবে। হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো আমরা দেখতে হবে। দেখো 52 55 উঠে গেছে, ঠিক আছে। একটা ভালো মাদারবোর্ড যদি চালু হয় তাহলে কি হবে, আমার কি হবে 40 50 60 70 এমন রিডিং চলে আসবে। সবাই বুঝছো বিষয়টা? অর্থাৎ আমি যে এক ঘর হিসাব করি, এক ঘর হিসাব করলে 40 50, আর যদি আমি 3 ঘর হিসাব করি তাহলে 300 400 500 600 60 এর উপরে হলে 600। বুঝা গেছে? 3 ঘর হিসাব করলে। আর 2 ঘর হিসাব করলে যদি আমি এটাকে বন্ধ করে দিই, 2 ঘর হিসাব করি তাহলে 34 35, অর্থাৎ আমি কি বলছিলাম 30 থেকে 40 50 60 এমন রিডিং আসলে কি হবে পাওয়ার সাপ্লাইটা, অর্থাৎ আমার ফোনটা ঠিক আছে। এখন আমার ফোনটা কি আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি যদি পাওয়ার সুইচটাকে আরেকবার ক্লিক করি, দেখো আবার বাড়া শুরু করছে, দেখছো আমার ফোনটা, মানে আমি পাওয়ার সুইচ ক্লিক দেওয়ার সাথে সাথে আবার কি হয়েছে, আমার ফোনটা আবার রান হয়ে গেছে। এতক্ষণ এই যে এতক্ষণ ক্লাস নিতে নিতে যে ধরে রাখতে রাখতে আমার ফোনটা কি রান হয়ে অটোমেটিক আবার অফ মোডে চলে গেছে, স্লিপ মোডে চলে গেছে, স্ক্রিন অফে চলে গেছে। আমি যে আবার ক্লিক দিই, দেখো আবার এই যে আবার বাড়া শুরু করছে, 300 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই কত 20 25 এরকম আস্তে আস্তে বাড়তেছে। বুঝা গেছে বিষয়টা? তোমরা এই পাওয়ার সাপ্লাইয়ের বিষয়টা বুঝছো সবাই? হ্যাঁ, আচ্ছা কেউ কারো যদি প্রশ্ন থাকে আমাকে আবার বলবা, কেউ যদি না বুঝো কোনোভাবে না বুঝো আমাকে আবার বলবা, আমি আবার সবাইকে দেখাই দিব। এই পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ আমরা এই পাওয়ার সাপ্লাই দিয়ে সমাধান করব। শর্ট বলো, ফোন রান আছে কিনা, ফোনের ইএমসি সমস্যা কিনা, ফোনের কন্ডিশন কি, হ্যাঁ এই ধরনের সব ধরনের সমস্যা আমরা কি করব এই পাওয়ার সাপ্লাইয়ের রিডিংটা দেখে। আমার উপরেরটা হচ্ছে ভোল্টেজ আর নিচেরটা হচ্ছে রিডিং এম্পিয়ার। আমি তোমাদেরকে প্রথম দিনে বলছি ভোল্টেজ এম্পিয়ার সম্পর্কে ধারণা দিছিলাম। এই যে এগুলো আমাদের প্রত্যেক দিনের কাজে লাগবে। কি জন্য? আমরা যখন ভোল্টেজটা ঠিক রেখে জাস্ট আমরা এম্পিয়ার দেখে নির্ণয় করে ফেলবো ফোনের কি সমস্যা, কি এম্পিয়ার দেখে কি করে ফেলবো নির্ণয় করে ফেলবো ফোনের কি ধরনের সমস্যা। আচ্ছা আমাদের আজকে এটা হচ্ছে কিসের ক্লাস? পাওয়ার সাপ্লাইয়ের থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস। শুধুমাত্র আমরা প্র্যাকটিক্যাল দেখলে হবে না, আমাদের কিছু থিওরিও মনে রাখতে হবে। কি রাখতে হবে? পাওয়ার সাপ্লাই থিওরি মনে রাখতে হবে। থিওরি হচ্ছে কি আমাদের এটা যেমন তেমন ভাবে ইউজ করা যাবে না। আগে আমরা প্রথমত ভোল্টেজটা সিলেক্ট করব। হ্যাঁ, ফোনটা লাগানোর আগে আমরা প্রথমত ভোল্টেজ সিলেক্ট করব, সিলেক্ট করে একদম একুরেট হয়ে নিব যে আমার ফোনের ভোল্টেজ ঠিক আছে কিনা, কি আমার ফোনের ভোল্টেজ ঠিক আছে কিনা। যদি উল্টাপাল্টা আমি এখানে 8 ভোল্ট 10 ভোল্ট রেখে যদি দিয়ে দিই তাহলে আমার ফোনটা আরো নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ আমার ফোনে শুধুমাত্র চলবে 4 ভোল্ট, সর্বোচ্চ চলবে 4 ভোল্ট। বুঝা গেছে? হ্যাঁ, অথবা এর কম। কোনগুলা?
এখানে এগুলো হচ্ছে বিভিন্ন মিটারের ফাংশন, এগুলো এক এক মিটারে এক এক রকম থাকে, এটা আমার দেখার বিষয় না। এটা হচ্ছে এক এক ধরনের ইয়াতে সাপ্লাইতে এক এক ধরনের সিস্টেম থাকে, এগুলো হচ্ছে এটা সিস্টেম, এটা আমি পরে বোঝাবো। কিন্তু আমার যে মেন বিষয়, প্রত্যেকটা পাওয়ার সাপ্লাই, যত ধরনের পাওয়ার সাপ্লাই আছে সব ধরনের পাওয়ার সাপ্লাই ভোল্টেজ এবং এম্পিয়ার দেখে আমরা কি করব, সমস্যা নির্ণয় করব। বুঝা গেছে? এখানে আরো বিভিন্ন ধরনের ফাংশন আছে, এগুলো এক এক ইয়াতে এক এক ধরনের ফাংশন, এগুলো আমি পরবর্তীতে কি করব, এগুলো বুঝাই দিব। মাদারবোর্ড যদি ডেড থাকে, মাদারবোর্ড যদি কি থাকে, ডেড থাকে, অটো রিডিং চলে আসবে। এখন কি যদি শর্টের কারণে ডেড হয়, কি কারণে শর্টের কারণে ডেড হয়, তাহলে অটো রিডিং দেখাবে। আর যদি এটা মাদারবোর্ড ডাইরেক্ট ভিতর থেকে নষ্ট হয়ে যায়, যদি কি মাদারবোর্ড ভিতর থেকে নষ্ট হয়ে যায়, এখানে কোনো ধরনের এম্পিয়ার আসবে না, আমি ফোন চালু দেওয়ার সাথে সাথে কি কোনো ধরনের সেন্স করবে না। অর্থাৎ আমার এই এম্পিয়ারটা জিরো জিরোই থেকে যাবে, যেরকম লাগানোর পর জিরো, আমি যখন পাওয়ার সুইচ ক্লিক দিব এরপরে কি থাকবে, জিরো। অর্থাৎ আমার লাইনটা সম্পূর্ণ যাচ্ছে না, আমার লাইনটা এখান থেকে যাচ্ছে না, সেক্ষেত্রে আমার লাইন মিসিং আছে, আমার হয়তো বোর্ডের ভিতর থেকে সমস্যা, অনেক ধরনের সমস্যা, তখন আমরা লাইন মিসিং নির্ণয় করব। কি করব, লাইনটা মিসিং, যেহেতু আমি এটা দেওয়ার পরে যদি না হয়, অথবা অনেক সময় এরকম কি না আসলে, যদি রিডিং না আসে, সেক্ষেত্রে আমার সুইচের সমস্যা থাকতে পারে। কিসের সমস্যা, আমি সুইচটাও চেক করে নিব। কি অনেক সময় সুইচের সমস্যার কারণে কি হয় না, রিডিং আসে, অর্থাৎ ফোনটা পাওয়ারই দিতে পারে না, সমস্যা কোথায় ছিল, সুইচে। সেক্ষেত্রে আমাকে টুইজার দিয়ে ওইটাকে শর্ট করে দেখতে হবে, অর্থাৎ আমার একদম নিশ্চিত হতে হবে আমার সুইচ ওকে। যদি সুইচ ওকে থাকার পরে যদি রিডিং না আসে, সেক্ষেত্রে আমার আরো বিভিন্ন লাইনে, প্রাইমারি লাইনে অথবা ব্যাটারি লাইন থেকে লাইন মিসিং, এই ধরনের সমস্যা নির্ণয় করে আমাকে আরো তারপর ডিপলি মিটার দিয়ে রিচার্জ করে বের করতে হবে সমস্যা কোথায়। তবে আমার প্রাথমিক ধারণা, আমরা বেশিরভাগ ধারণা এটা দিয়ে পেয়ে যাই। সবাই বুঝছো? আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে আজকে মোটামুটি আমি এটা বোঝাতে চাচ্ছি তোমাদেরকে, কি আমার কাছে যদি ডেড ফোন আসে অথবা ফোনের যে কোনো ধরনের সমস্যা আমরা নির্ণয় করতে পারবো কি দিয়ে, পাওয়ার সাপ্লাই দিয়ে। কি কি বললাম আমি আবার সামারি বলতেছি। যদি আমাদের ফোনে কি হয়, আমাদের ফোনে যদি এই এটা লাগানোর পর যদি কি থাকে, জিরো জিরো থাকে, এটা লাগানোর পর যদি কি থাকে, জিরো জিরো থাকে, আমার ফোন ওকে। এই যে এটা লাগাই দিলাম, আমার ফোন কিন্তু কি জিরো জিরো, অর্থাৎ আমার ফোনটা ওকে। বুঝা গেছে? যদি এটা লাগানোর পর যদি এখানে কোনো ধরনের রিডিং চলে আসে, আমি কিন্তু পাওয়ার সুইচ ক্লিক করি নাই, যদি কোনো ধরনের রিডিং চলে আসে আমার এম্পিয়ারে, তার মানে আমার ফোনে কি আছে, শর্ট আছে, ফোনে কি আছে, শর্ট আছে, যে কোনো ধরনের শর্ট। এরপর আমি যখন এটা ক্লিক দেওয়ার পর যদি 7 থেকে 17 মধ্যে এসে দাঁড়ায় থাকে, তাহলে আমার লোগো হ্যাং সমস্যা। আর যদি আমার ফোনটা চালু হয়, তাহলে 30, 40, 50, 60 এমন কি করবে, আসা যাওয়া করবে, রিডিংটা কি করবে, এরকম আসা যাওয়া করবে। বুঝা গেছে? এ হচ্ছে আমার পাওয়ার সাপ্লাইয়ের বেসিক যে জ্ঞানটা, এটা থাকতে হবে। এবং আস্তে আস্তে আমরা কাজ করতে করতে, আমরা যখন প্র্যাকটিক্যালি আরো কাজ করব, মোবাইল দেখতে দেখতে, এরকম পাওয়ার সাপ্লাই দিয়ে প্রত্যেকটা মোবাইল দেখতে 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 কি করে ফেলবো, প্রত্যেকটা মোবাইলের সমস্যা আমরা নির্ণয় করে ফেলবো। সবাই বুঝছো? পাওয়ার সাপ্লাই প্রত্যেকদিন সবাই চলে আসবা, কালকে আমি আবার 6 ফুটের ক্লাস নেব, 6 ফুটের ক্লাস, এবং এখন থেকে কি তোমাদের প্রত্যেকটা ক্লাস অতি দ্রুত চলবে। সবাইকে প্রত্যেকদিন আসতে হবে, ভালোভাবে প্র্যাকটিক্যাল গুলা করতে হবে। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে আবার জিজ্ঞেস করতে পারো, আমি কিন্তু কি করতে পারবো। এটা আমি 4 দিলাম আর কি, বোঝা গেছে? এটা আগে থেকে সিলেক্ট করা ছিল, তবে আমাদের 3.9 হচ্ছে আদর্শ। 3.9 হচ্ছে কি, আমরা 3.9 দিয়ে যে কোনো ফোন চালু হবেই হবে। বুঝা গেছে? তবে একটু হাই লেভেলের ফোন হইলে কি 4 আমরা কি করতে পারি, অর্থাৎ আমাদের ভোল্টেজ সর্বোচ্চ 4.2 পর্যন্ত ইয়া থাকে। সবাই বুঝা গেছে? এরপর আমাদের যে এম্পিয়ারটা দেখছো, আমরা এখানে 5 এম্পিয়ার সিলেক্ট করা আছে, তবে আমাদের এখানে কি মিনিমাম আদর্শ হচ্ছে 2.5 এম্পিয়ার আমরা এখানে কি করব, দিয়ে রাখবো। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে কি বিস্তারিত আমাদের ক্লাস।